হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। যে অবস্থাতেই থাকি না কেন সেই অবস্থাকেই বলতে হবে আলহামদুলিল্লাহ, এছাড়া আর কোনো উপায় নেই। ঢাকা শহরে আর কিছু থাক বা না থাক, আমার কাছে মনে হয় গ্যাস, পানি আর বিদ্যুৎ, এই তিনটা ছাড়া একদমই অচল। কোথায় কোথায় গ্যাসের সমস্যা হচ্ছে আমি জানি না, তবে আমাদের বাসায় এত বেশি পরিমাণে গ্যাসের সমস্যা যা বলে বোঝানোর মতো না। দুপুরবেলা কোনো রকম একটু ভাত রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি আর মাছটা ভেজে নিয়েছি। ভুনা করার মতো কোনো পরিস্থিতি ছিল না। সারাদিন তো গ্যাস নেই, এখন রাতে কি রান্না করব? সব সময় তো কারেন্টের চুলায় রান্না করতে ভালো লাগে না, কারণ কারেন্টের চুলায় রান্না করে আমি খাবারের টেস্ট পাই না। কার কেমন লাগে আমি জানি না, মানে আমার একদমই পছন্দ না। তো মায়ের আব্বুকে বলেছি, তো মায়ের আব্বুরও অনেক ক্ষুধা পেয়েছিল, সে বাইরে খেয়েছে, কাচ্চি খেয়ে আমাদের মা ছেলের জন্য নিয়ে এসেছে, কারণ আজকে একটু লেটে এসেছে। তো সে খেয়ে তারপরে আমাদের জন্য নিয়ে এসেছে। কিন্তু এভাবে কি আর চলে বলেন? রান্না তো করতেই হয়, রান্না না করলে খাবো কি? একবেলা বাইরে থেকে নিয়ে আসলাম, দুই বেলা বাইরে থেকে নিয়ে আসলাম, কিন্তু দিনের পর দিন তো আর এভাবে বাইরে থেকে খাবার নিয়ে এসে 3 বেলায় খাওয়া, 4 বেলা খাওয়া, এটা আসলে তো সম্ভব না, তাই না? খুবই সমস্যা হচ্ছে, যা মানে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। আজকে খুবই একটা শর্ট ভিডিও করেছি। তো বাইরে থেকে মাহির আব্বু বললো যে কি খাবা? তো বাইরে থেকে যখন খাবারই খাবো তখন বললাম যে কাচ্চি নিয়ে এসো। আর এই বাসমতি চালের কাচ্চি আমার খুবই ভালো লাগে খেতে। তবে কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার একদমই পছন্দ হয়নি, ভালো লাগেনি, টেস্ট নাই। আমি যখনই কাচ্চি খাই বাসমতি চালের খাই, প্লাস সুলতান ডাইনের খাবারটা খাই। সুলতান ডাইনের কাচ্চিটা আমার সবথেকে বেস্ট মনে হয়, ভালো লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে। আর মাহির আব্বু বাসমতি চালটা পছন্দ করে না, সে পোলাও চালের কাচ্চিটাই খায়, যার যেটা পছন্দ। তো নিয়ে এসেছে, তো বললাম যে গরম গরম এখনই খেয়ে নিই, রাতও হয়ে গিয়েছে। আর এগুলো ওভেনে পরে গরম দিয়ে খেতে আসলে ভালোও লাগে না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি কন্টিনিউ করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। কাচ্চি খেতে কে কে ভালোবাসেন আমার মতো কমেন্টে জানাতে পারেন, কারণ আমি তো খুবই লাইক করি, খুবই ভালো লাগে। তার সাথে বোরহানি আছে, ড্রিঙ্কস ছিল ফ্রিজে, সেটা বের করতে ভুলে গিয়েছি। তো আমার ছেলে পরে খেয়েছে ড্রিঙ্কসটাও। তো আমি শুধু বোরহানি খেয়েছি, খুবই মজা লেগেছে। আর এক প্যাকেটে যতগুলো থাকে একজন মানুষের কিন্তু ফুলফিলভাবে খাওয়াটা হয়ে যায়। আমরা মা ছেলে কেউই শেষ করতে পারিনি, একটু করে রেখে দিয়েছিলাম। আর রাতের বেলা আমার এ ধরনের ভারী খাবার খেয়ে আমি অভ্যস্ত নই, কারণ রাতে আমি হয়তো হালকা পাতলা খাবার খাই, হয়তো মুড়ি খাই বা রুটি খাই এরকম টাইপের। আর সন্ধ্যার সময় যদি ভারী নাস্তা করি তাহলে রাতের খাবারটা একদম স্কিপ করে যাই। তো আজকে তো যে অবস্থা, নাস্তা বানানোর কোনো উপায় ছিল না। তো এই যে শুরু হয়েছে গ্যাসের প্রবলেম, এটা একদমই ছাড়ছে না। এটা 4-5 দিন থেকে একদম একই অবস্থায় চলছে। গ্যাস আসে তবুও নিভু নিভু, কোনো কিছুই হয় না। সবসময় ইন্ডাকশানেই রান্না করছি।
টেস্ট না হলেও তো খেয়ে বেঁচে থাকতে হবে, তাই না? এখন কি করার, খুবই কষ্ট হচ্ছে। মানে মনের আনন্দে যে একটা রান্না করব, ভালো কিছু রান্না করব, এটা আসলে হয়ে ওঠে না। আর সবথেকে বড় সমস্যা, আমাদের লাইনটা খুব একটা ভালো নয়। যখন এসি চলে তখন ওভেন চালাতে পারি না, কোনো ইলেকট্রিক গ্যাস ওভেন কোনো কিছুই চালাতে পারি না। শুধু কম্পিউটার চলে, টিভি চলে, ফ্রিজ চলে, এগুলোই। যে একটু ইলেকট্রিক কেটেলে পানি গরম করব বা ওভেন চালাবো, কোনো কিছুই আসলে হয় না। সঙ্গে সঙ্গে লাইনটা পড়ে যায়, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া